দর্শক, এতক্ষণ আপনাদেরকে অনেক কিছু দেখালাম, পাহাড় পর্বতের মতো সব কিছু দেখালাম, গাছপালা দেখালাম, হরিণ দেখালাম, বানর দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো রাজার বাড়ি। আশা করছি আপনাদের এই পুরাতন প্রাগৈতিহাসিক জিনিস দেখে বেশ ভালো লাগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম জায়গাগুলো কিন্তু খুব বেশি দেখা যায় না। ব্রিটিশের আমলে তার থেকে অনেক বছর আগের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার যে পিছনে, এটি কিন্তু আসলে রাজার বাড়িটি। এখন আমরা এটা পর্যবেক্ষণ করার চেষ্টা করব। লেটস গো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি রামসাগরের নিকটবর্তী একটি জমিদার বাড়ি, যেটি দিনাজপুরে অবস্থিত। আমি কিছুদিন আগে দিনাজপুরে ঘুরতে গিয়েছিলাম। এই রামসাগর এবং দিনাজপুরের নানান ইতিহাস ঐতিহ্যবাহী যে সকল জায়গাগুলো আছে, সম্পূর্ণ জায়গার ভিডিও তৈরি করেছিলাম। যেরকম বড় মাঠ ছিল, আরও কিছু জমিদার বাড়ি ছিল এবং ঐতিহ্যবাহী খাবার ছিল, কিন্তু সামহাও দুর্ভাগ্যক্রমে ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন যদি আপনারা দিনাজপুর শহরে কখনো ঘুরতে যান। আমার কাছে মনে হলো আমি একজন ট্রাভেল প্রেমী, আমার এই চ্যানেল থেকে যেন মানুষ কিছু নতুন তথ্য পেয়ে যায়, যে তথ্যের মাধ্যমে সে বুঝতে পারে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। আর এই রামসাগর জায়গাটি দিনাজপুর শহরের পার্শ্ববর্তী জায়গাটি অবস্থিত, তাই আপনি খুব সহজে শহর থেকে একটি রিক্সা নিয়ে যেতে পারবেন। আর বন্ধুরা, আরও কাছাকাছি কিছু জায়গা আছে, যেমন রাবার ড্রাম মোহনপুরের, এটিও দিনাজপুর শহরের খুব কাছাকাছি। তো অবশ্যই আপনারা দিনাজপুরে গেলে এই জায়গাগুলো ভ্রমণ করতে ভুলবেন না। আর রামসাগরের যে চিড়িয়াখানা পর্বটি আছে, সেখানে আমি সরাসরি হরিণ দেখেছিলাম, সরাসরি নানান ধরনের প্রজাতির বন্য প্রাণীগুলো আমি দেখেছিলাম। আর এখানে আপনারা পুকুরের পর্বটি দেখছিলেন। এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি রামসাগরের মাঝ বরাবর একটি পুকুর। এটিকেই একসময় সাগর বলে ধরা হতো। এখানেই নাকি রাজার ছেলের শিরোচ্ছেদ বা মাথাকে দেহ থেকে আলাদা করা হয়েছিল, এবং যার কারণেই নাকি এ রাজ্যের যারা প্রজারা ছিল প্রত্যেকেই শান্তিতে বসবাস করতে পেরেছিল। এই গল্পটা আসলে কতটুকু সত্য এবং আমার আসলে অনেকটাই বিশ্বাস হয়নি, কারণ আগের যুগের রাজারা সবসময় নিজেদের বুঝটাই ভালো বুঝত, কখনোই প্রজাদের কথা চিন্তা করতো না। এই বিষয়টিও আপনারা এই রামসাগরে গেলে জানতে পারবেন এবং সরাসরি চোখের সামনে দেখতে পারবেন। আপনার বাচ্চা অথবা আপনার পরিবারের সবাইকে নিয়ে এই জায়গাটি ঘুরতে পারেন, বাচ্চারা অনেক বেশি খুশি হবে। এখানে নানান ধরনের মানুষ আসে, বেশ রমরমা একটি জায়গা। পাশাপাশি এখানে খাবারেরও প্রচুর দোকান আছে। বন্ধুরা, আমরা যতটুকু চেষ্টা করেছি, এই চেষ্টা থেকেই বলতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানে এই এলাকার মানুষ হচ্ছে পানির জন্য হাহাকার ছিল না, পানি ছিল না, পানির জন্য লোকজন মারা যাচ্ছিল। যখন রাজা এটা কয়েক লক্ষ লোক নিয়োগ করে খনন করলো, খনন করার পরে দেখা যাচ্ছে পানি উঠতেছিল না, তখন রাজাকে স্বপ্ন দেখে জাগাইলো যে আপনার ছেলেকে বলে দিলে পানি উঠবে। তখন রাজা নিজের ছেলেকে বিচার করে নিজের ছেলেকে বলে দেওয়ার পরে পরে পানি উঠলো। দর্শক, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি শুধুই কুসংস্কার, না এটা আসলে বাস্তব কোনো ঘটনা, যে একটা মানুষের গলাকে কেটে শিরোচ্ছেদ করার মাধ্যমে এখানে পানি আনা হচ্ছে? এদিকে আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? অবশ্যই এই বিষয়টি কমেন্ট করে জানাবেন। দর্শক, এই যে রামসাগর এরিয়াটি আমরা যখন ঘুরছিলাম, তখন এই যে আমাদের যে অটোর ভাইটি আছে, সে বলছে যে এই জায়গার নাকি একটি অনেক বড় পুরাতন একটা ইতিহাস আছে। সেই ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি, আমরা আপনাদেরকে সরাসরি একটি বোর্ডে লেখা আছে সেটি দেখাবো। আর আরেকটি বিষয় আপনাদেরকে দেখায়, যারা নৌকা ভ্রমণ করছে, তা আবার এই যে এখানে এসে এটা পানির অভাবে লোকজন হাহাকার হয়ে মারা যাচ্ছিল।